হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনের একটাই টার্গেট, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেককে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই হবে। এটাই তোমাদের জীবন স্বপ্ন, তোমাদের জীবনের লক্ষ্য। তোমাদের জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। তোমরা প্রত্যেক বাধা বিপত্তিকে বাউন্স ব্যাক করে সবসময় বাস্তব জীবনে ফিরে আসো এবং বর্তমানে পড়াশোনা করতে শুরু করো। তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022। তোমরা ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেয়ে সকলকে তাক লাগিয়ে দাও। তোমাদের জীবনে ওটাই যুদ্ধ। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত নাও। তোমরা অলরেডি যুদ্ধে নেমে পড়েছো, শুধু যুদ্ধ করতে বাকি আছে। তোমরা প্রিপেয়ার করো, নিজেদেরকে প্র্যাকটিস করো, নিজেদেরকে একদম খইয়ে দাও, তবে তোমরা 100 আউট অফ 100 পাবে। আর বন্ধুরা, তোমাদেরকে সাহায্য করার জন্য আমি সবসময় তোমাদের পাশে আছি। আমি সবসময় আমার 100% দেওয়ার চেষ্টা করি। তোমরা তোমাদের 100% দেওয়ার চেষ্টা করো। নিজেদের পড়াশোনাকে এত সুন্দর করে গড়ে তোলো যাতে পড়াশোনাকে ভালোবাসতে পারো, যে কাজটা করছো সেই কাজটাকে যেন ভালোবাসতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত নাও। অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত নাও। 2022 কিন্তু সামনেই চলে আসবে। তখন কিন্তু প্রিপেয়ার হলে হবে না, তোমাদের আগে থেকে প্রস্তুত হবে। প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখতে হবে, প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে অনুভূতি করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে সেকেন্ড সাবমিটিভ পেপার মডেল কোশ্চেন পেপার 17 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো। মডেল কোশ্চেন পেপার 70 থেকে সিন আনসিন গ্রামার রাইটিং যা আছে তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো, যদি ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক করবে, যদি পারো সাবস্ক্রাইব করবে, যদি পারো নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, আমার জীবনে একটা লক্ষ্য আছে। আমার জীবনে একটা লক্ষ্য হলো আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করা। আর আমি চাই তোমাদের কাছে তোমরা যারা আমার ভিডিও দেখছো, উপকার পাচ্ছ বা ভালো লাগছে, তাদেরকে বলবো আমার ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং তার বন্ধুদেরকেও বলবো, যাতে করে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ভাই বোন সাহায্য পেতে পারে। তার জন্য তোমরা আমার সাথে জুড়ে যাও, আমাকে সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করবো। একটাই সাহায্য আমি আমার করতে চাই, তোমাদের প্রত্যেককে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছোটো ছোটো ভাই বোনকে আমরা সাহায্য করতে চাই, যারা 2022 মাধ্যমিক দিতে চলেছে। তো বন্ধুরা, আমার প্রয়াস তোমাদেরকে উন্নতির শিখায় নিয়ে যাওয়া। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে, জানো তোমরা কী করতে হবে। আর যদি যাদের কাছে মনে হয় যে এটা ফালতু ভিডিও বা খারাপ, কোথাও কোনো কিছু ফল্ট আছে, তাদেরকে আমি অবশ্যই বলবো, তারা কমেন্ট বক্সে যেন বলে কোথায় ফালতু ভিডিও। তো বন্ধুরা, কোশ্চেনগুলোর আনসারের ক্ষেত্রে বলে রাখি, যদি কোথাও কোনো রকম ভুল থাকে, তোমরা অবশ্যই সঠিক আনসারটি কমেন্ট বক্সে লিখে দেবে। তাহলে আমার তো জানা হচ্ছে, তার সাথে আমার আরও অন্যান্য অনেক ভাই বোনেরও সঠিক আনসারটি জানা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভুল হতে পারে। আর রাইটিংয়ের ক্ষেত্রে বলে রাখি, তোমরা রাইটিংগুলো নিজেরা লেখার চেষ্টা করবে। প্রথমে 5টা সেন্টেন্স লিখবে, 10টা সেন্টেন্স লিখবে। মানে প্রথমে বাংলাটা লিখবে, যেটার ওপর রাইটিংটা লিখতে বলেছে সেই বাংলাটা লিখে সেগুলো ট্রান্সলেশন করতে পারবে না। এটা ইজি কাজ। তোমরা এইভাবে নিজেকে প্র্যাকটিস করতে পারো। আর আনসিনের ক্ষেত্রে আনসিনগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে করবে, কারণ আনসিনে 20 নম্বর থাকে। তো বন্ধুরা, চলো দেখে নাও, শেষ পর্যন্ত দেখে নাও মডেল কোশ্চেন পেপার 17। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 17। স্কুলের নাম রানী বিনোদী মঞ্জরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ঝাড়গ্রাম, ম্যাডাম অরুণিমা মণ্ডল। তো প্রথমে রায়ান মার্টিন এবং ম্যাডাম অরুণিমা মণ্ডল মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখো, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ফার্স্ট ইউনিট থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনে চলে এসেছি আমরা। তো দেখো কী বলা আছে, কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে বলছে 1 × 2 = 2। দুটো আছে, 1 নম্বর করে আছে। দেখো প্রথম কোশ্চেন পড়ছি। দ্য স্টোরি ইজ ন্যারেটেড বাই ক্লাউডিস সিস্টার। দ্য স্টোরি ইজ ন্যারেটেড বাই ক্লাউডিস সিস্টার। নাম্বার 2, উই উইশড উই হ্যাড নট ইন্ডিকেট দ্য স্পিকার ওয়াজ রিপেন্টেন্ট, মানে হচ্ছে অনুতাপ প্রকাশ করছে। উই উইশড উই হ্যাড নট ইন্ডিকেটস দ্যাট এটা প্রকাশ করছে যে দ্য স্পিকার ওয়াজ রিপেন্টেন্ট, আমাদের বক্তা অনুতপ্ত। ওকে, পরে দেখো কোশ্চেন আছে, বিয়ের দাগের কোশ্চেন কী বলা আছে দেখো। ফিল ইন দ্য চার্টটা ফিল আপ করতে বলেছে। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। দুটো আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি,
চার্টে দেওয়া আছে স্টেটমেন্ট আছে আর রিজন আছে। তো দেখো স্টেটমেন্টে দুটো কোশ্চেন দেওয়া আছে, তার কারণগুলো রিজন লিখতে বলেছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা ভালো করে স্টেটমেন্টটা বুঝে নাও, তোমরা ভালো করে স্টেটমেন্টটা বুঝে নাও, বোঝার পর তার কারণটা কি সেটা নিজের ভাষায় খুব সুন্দরভাবে লিখবে। আমারটা দেখো আমি কী লিখেছি, তোমাদের মতো করে লিখবে, তবেই কিন্তু নাম্বারটা ভালো আসবে। মুখস্থ করে কারোর কোনো কিছু কপি করে একদম ওই সমস্ত কাজ করবে না, কেননা সেখানে নাম্বারটা গড় আসবে। আর আমি চাই গড় নাম্বার তোমাদের দিতে চাই না, আমি মানে তোমাদের গড় কিছু দিতে চাই না, তোমরা সবসময় টপে থাকো, গড় অ্যাভারেজ একদম যাবে না, তোমরা সবসময় এক্সেলেন্স করার চেষ্টা করো। তো প্রথম কোশ্চেন ইফেক্ট স্টেটমেন্টে ঘরে আছে, দ্য স্পিকার অ্যান্ড ক্লাউডি উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান ইন দ্য আইল্যান্ড। দ্য স্পিকার অ্যান্ড ক্লাউডি উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান ইন দ্য আইল্যান্ড। বক্তা এবং ক্লাউডি চেয়েছিল কাউকে তাদের দ্বীপেতে। তার কারণ কি? বিকজ তার কারণ ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। কারণ তাদের দুজনে কেবলমাত্র ওই চোর গুহা খেলা এবং অন্যান্য অনেক খেলাগুলিকে, এরকম অনেক খেলাগুলি খেলা খুব অসম্ভব ছিল, মানে দুজনে কিছু খেলা যায়, তাই জন্যই তো এটা বলেছে। তো বন্ধুরা, যদি কোনো কিছু ফল্ট থাকে তোমরা অবশ্যই বলছো, এবং ফলটা অবশ্যই সংশোধন করে দেবে কমেন্ট বক্সে, এবং নিজেরা কিন্তু কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে, তবে কিন্তু কনফিডেন্স বাড়বে। নাম্বার 2, দ্য স্পিকার থট ইট টু বি গুড দ্যাট দ্য মেনল্যান্ড চিলড্রেন ডিড নট কাম টু দ্য আইল্যান্ড। কী বললো এখানে? দ্য স্পিকার থট ইট টু বি গুড, বক্তা ভেবেছিল যে এটা খুব ভালো, দ্যাট দ্য মেনল্যান্ড চিলড্রেন ডিড নট কাম টু দ্য আইল্যান্ড, যে মূল ভূখণ্ডের ছেলেরা আমাদের দ্বীপে আসছে না, এটা ভালো। তার কারণ কি? তার কারণ দে ইউজ টু কোয়ারল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কারণ শীতকালে তারা যখন মেনল্যান্ডে যেত সেখানকার বাচ্চাদের সঙ্গে তারা খুব প্রচণ্ড ঝগড়া করতো, তাই এখানে বলা আছে। ওকে, তো নিজেরা কোশ্চেনগুলো লিখবে। তারপরে একটা খুব সুন্দর কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটি দেখো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিউপিল অলওয়েজ পিটিড আস হোয়েন। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিউপিল অলওয়েজ পিটিড আস হোয়েন, এক্সপ্লেন দ্য কন্ট্রাস্ট ইন দ্য লাইন। এই লাইনটার কোথায় কন্ট্রাস্ট আছে সেইটা এখানে ব্যাখ্যা করতে বলেছে। এখানে 2 নম্বর আছে। বন্ধুরা, আমি চাই তোমরা এই কোশ্চেনটির আনসারটি লেখো। আমি একটা লিখেছি, তোমরা দেখো সেইটা, যদি তোমাদের ভালো লাগে সেটাই করতে পারো, বা তোমাদের নিজের মতো করে কোশ্চেনটা বুঝে নাও, এক্সপ্লেন দ্য কন্ট্রাস্ট ইন দ্য লাইন, এই লাইনটার কোথায় কন্ট্রাস্ট আছে সেটা বুঝে নাও, বুঝে নিয়ে নিজের ভাষায় সুন্দর করে লেখো, দেখবে ছক্কা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কোথায় আনসারটা আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এখানটায় আছে, দেখো দেখো আমি এটা লিখেছি। এবার আমি চাই তোমরা নিজের ভাষায় লেখো। As there were no children in the island, the narrator and Cloudy never quarrelled and played always together. But the pupil thought that having no children in the island, they must be lonesome over there. Here the contrast is imposed in this line. তো বন্ধুরা আরেকবার রিপিট দিয়ে দিচ্ছি, শোনো তোমরা, শুনে যদি ভালো না লাগে, মানে ঠিকঠাক যদি ঠিকঠাক না হয় তাহলে তোমরা কিন্তু সঠিক আনসারটি কমেন্ট বক্সে লিখবে, আমি দেখতে চাই। বন্ধুরা দেখো, অ্যাজ দেয়ার ওয়ার নো চিলড্রেন ইন দ্য আইল্যান্ড, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি নেভার quarrelled and played always together. But the pupil thought that having no children in the island, they must be lonesome over there. Here the contrast is imposed in this line. তো বন্ধুরা ভালো নাও লাগতে পারে, তোমরা নিজেরা লিখবে। তারপর দেখো কি আছে, পোয়েম আছে। দেখো পোয়েমটি দেওয়া হয়েছে জন ম্যাসফিল্ড রচিত, সি ফিভার থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন আছে এই দায়ের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, 1 into 2 = 2, দুটো আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, হিয়ার এ স্টার মিনস, এখানে স্টার বলতে কী বোঝায়? এ স্টার বলতে দ্য পোল স্টার। তো প্রথমে আমি এনি ব্রাইট স্টার করেছিলাম, এটা নয়, পোল স্টার মানে ধ্রুব তারা। হিয়ার এ স্টার মিনস দ্য পোল স্টার। ওকে, নাম্বার 2, সিজ ফেস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। সিজ ফেস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। দেখো কেন পার্সনিফিকেশন হলো, দেখো মানে সমুদ্রের মুখ কি এখানে বলা হচ্ছে? সমুদ্রের মুখ কি আমরা জানি? তাই সমুদ্রকে ব্যক্তিত্ব প্রদান করা হচ্ছে, তাই এখানে পার্সনিফিকেশন। তোমার বড় হয়ে এটা পড়বে। ওকে, তারপরে দেখো আর একটা কোশ্চেন আছে, বিয়ে দেয়ার কোশ্চেন ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। এক্সপ্লেন দ্য ইউজ অফ দ্য কালার গ্রে ইন দ্য পোয়েম। এই কবিতায় যে গ্রে কালারটা ব্যবহার করেছে তার ব্যাখ্যা করতে বলেছে। এখানে 2 নম্বর আছে, তোমরা নিজের মতো করে খুব সুন্দরভাবে লিখবে। দেখো আমি একটা লিখেছি, তোমরা ভালো করে শুনে নাও। দেখো কোশ্চেনটি আছে, নিচে আনসার আছে। হ্যাঁ, তোমরা ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে তোমরা নিজের ভাষায় লিখবে। কি লিখেছি আমি? দ্য কালার গ্রে জেনারেলি
stand for loneliness, depression, sadness, monotony, and barrenness. Here it stands for silence and mystery. Sea shrouded by grey mist also stands for mystery. The poet wants to go to a mysterious sea. Thus he can quench his thirst for adventure. তো আবার বলে দিচ্ছি, দ্য কালার গ্রে জেনারেলি স্ট্যান্ডস ফর লোনলিনেস, ডিপ্রেশন, স্যাডনেস, monotony, and barrenness. Here it stands for silence and mystery. Sea, shrouded by grey mist, also stands for mystery. The poet wants to go to a mysterious sea, thus he can quench his thirst for adventure. বন্ধুরা দেখো, একটা আনসিন দেওয়া আছে, খুব সুন্দর একটা আনসিন রিপোর্ট অনুসারে দেওয়া আছে, রিপোর্ট দেওয়া আছে, তো পড়ছি আমি। ক্যালকাটা, June 24. A study on quality of water brought together school children from Calcutta and Kentucky. Students of 10 schools from Calcutta, Durgapur, Kharagpur, Ranchi, and Guwahati studied the quality of water from various sources, and the Kentucky student assessed the impact of coal mines on water. They presented their project at American Center on Friday. The students of Dev Model School, Durgapur, were declared winner for their study. On the water of Borakor River flowing through Jharkhand and Bengal, they shared the prize with the students of Belfry High School, Kentucky, who based their project on wells in East Kentucky. 10 schools from Eastern India and 12 from Kentucky tested sample from 121 water bodies, including rivers, wetlands, ditches, canals, wells, and ponds in their own areas. The findings were shared with the community to discourage contamination of water. The project titled Exploring Water Quality in Eastern India and Kentucky was launched by the US Consulate General in Calcutta, in collaboration with University of Kentucky and Association of Social and Environmental Development. We hope the participants will take the lead in championing positive social change regarding water quality and conservation, said Jamie Dragon, Director, American Center. We will present a proposal to the Environmental Protection Agency in the US because well water is not regulated, said Haridas Chandran, physics teacher at Belfry. The students of Dev Model School, Durgapur, checking the pH level of Borakor River water and its residual chlorine content. One of the findings was that storing of water for long is not recommended because the absence of residual chlorine can trigger a significant growth of microbes. We carried out some tests in the school laboratory and the rest on the riverbanks, said Somit Das, class 12, Garden High School, worked on wetlands, and Sri Sri Academy on water quality of Hooghly. Carol Henley, who guides the student in India and Kentucky, said they had to choose a water body that had both cultural and scientific significance. We call this community-based science so that science becomes real, said Henley, the Director, College of Architecture, Food and Environmental, University of Kentucky. তো বন্ধুরা দেখলে মোটামুটি পড়েছি, যদি কোথাও ফল্ট থাকে তোমরা বলবেন। ওকে, তো দেখো এবার কনসেন্টের কোশ্চেনগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে এদের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সিনস 1 into 4 = 4, 4 নম্বর আছে, 4টে আছে 1 নম্বর করে। দ্য ডে অফ প্রজেক্ট প্রেজেন্টেশন ওয়াজ ফ্রাইডে, দ্য ডে অফ প্রজেক্ট প্রেজেন্টেশন ওয়াজ ফ্রাইডে। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি আছে, দ্য নাম্বার অফ স্কুল ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া হুইচ participated in the project work was 10. The number of school from Eastern India which participated in the project work was 10. Number 3, the students were guided on the project by Carol Henley. The students were guided on the projects by Carol Henley. 4 number, Borakor River flows through Jharkhand and Bengal. Borakor River flows through Jharkhand and Bengal.
পরে কোশ্চেন বিয়ে দেওয়ার কোশ্চেনগুলি আছে দেখো, ট্রু ফলস করতে বলেছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট করতে বলেছে। 1 × 4 = 4, চারটে আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য স্টুডেন্ট অফ বেলফ্রি হাই স্কুল কেন্তুকি বিকেম দ্য ফার্স্ট রানার আপ, ফলস। এটা ফলস হবে, তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দ্য স্টুডেন্ট অফ দেব মডেল স্কুল দুর্গাপুর ওয়ার ডিক্লেয়ার্ড উইনার, এটা হচ্ছে জিতেছিল দেব মডেল স্কুল। ওকে, তারপর নাম্বার 2, 2 নম্বর কোশ্চেনটা দেখো কী বলা আছে, দ্য নাম্বার অফ স্কুল ফ্রম ইস্ট, সরি এটা নয়, 2 নম্বর কোশ্চেন, দ্য স্টোরিং ওয়াটার অফ বরাকর রিভার ফর লং ইজ ডিসকারেজড, স্টোরিং দ্য ওয়াটার অফ বরাকর রিভার ফর লং ইজ ডিসকারেজড, এটা ট্রু হবে, তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখাচ্ছি, দাগ দিয়ে আছে আমার এখানে। স্টোরিং দ্য ওয়াটার ফর লং ইজ নট রেকমেন্ডেড বিকজ দ্য অ্যাবসেন্স অফ রেসিডুয়াল ক্লোরিন ক্যান ট্রিগার এ সিগনিফিক্যান্ট গ্রোথ অফ মাইক্রোবস। ওকে, তারপরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটি দেখো কি বলেছে, দ্য স্টুডেন্টস ক্যারিড আউট অল দ্য এক্সপেরিমেন্টস ইন দ্য স্কুল ল্যাবরেটরি, দ্য স্টুডেন্টস ক্যারিড আউট অল দ্য এক্সপেরিমেন্ট ইন দ্য স্কুল ল্যাবরেটরি, ফলস হবে, কারণ তারা কিছু দেখো আমি সাপোর্টেশন দেখাচ্ছি। উই ক্যারিড আউট সাম টেস্ট ইন দ্য স্কুল ল্যাবরেটরি অ্যান্ড রেস্ট অন দ্য রিভার ব্যাঙ্কস, মানে সব কিছু নয়, সবটাই করেনি, মানে কিছু নদীর তীরে করেছিল, কিছু স্কুল ল্যাবে করেছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন, the aim of the project was improving the quality of water and conservation, the aim of the project was improving the quality of water and conservation, এটা ট্রু হবে, তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। We hope the participants will take the lead in championing positive social changes regarding water quality and conservation. ওকে, তারপর নেক্সট কী আছে দেখো, সিএ দেয়ার কোশ্চেনটি আছে, গিভ এ সুটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, এই প্যাসেজটার টাইটেল দেওয়া হচ্ছে 2 নম্বর আছে। তো দেখো আমি আমার মতো লিখেছি, আমি চাই তোমরা তোমাদের নিজের মতো লিখো, পড়ে যেটা বুঝতে পারো সেটা টাইটেল করো। দেখো আমি সামান্য একটা লিখেছি, দ্য টাইটেল ইজ এক্সপ্লোরিং ওয়াটার কোয়ালিটি। তো বন্ধুরা আমি এটা লিখেছি, আমি চাই তোমরা খুব সুন্দর লেখো, খুব সহজ লেখো কিন্তু সুন্দর লেখো। বন্ধুরা দেখো এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, প্রথমে আছে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি কোনো গ্রামার বা ভোকাবুলারিতে আনসার ভুল যায় তাহলে সঠিকটা তোমরা জানাবে কমেন্ট বক্সে, তাহলে আমার তো জানা হয়ে যাচ্ছে, তার সাথে আমার অন্যান্য অনেক ভাই বোনেরাও জানা হয়ে যাচ্ছে। তো প্রথম আছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভিং অল্টারনেটিভ সঠিক আনসার খুঁজে লিখতে বলছে। 1 × 2 = 2, দুটো আছে, 1 নম্বর করে আছে, পড়ছি। টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট লাইক টু রিমেন ইন বন্ডেজ। প্রথমটা হলো ইজ, দ্বিতীয়টা হলো লাইক। তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে দুটো আছে, 1 নম্বর করে, 1 × 2 = 2। দ্য পুলিশম্যান সেড টু দ্য থিপ, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুড, চেঞ্জ দ্য ন্যারেশন। দ্য পুলিশম্যান আস্কড দ্য থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস, দ্য পুলিশম্যান আস্কড দ্য থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। নাম্বার 2, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো আমি এটা কমপ্লেক্সটা এভাবে করছি, যদি ভুল যাই তোমরা বলবে, আর যদি তোমরা ঠিকটা জানো সেটাও বলবে, বা অন্য কিছু জানা থাকলে ওটাও বলবে। ইউ আর এক্সপেক্টেড টু গিভ হিম সামথিং টু ইট, বন্ধুরা এরপর দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে, 2 নম্বর আছে, 4টে আছে, হাফ নম্বর করে, 2 নম্বর পড়ছি। অল দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিসড টু ফাইট এগেনস্ট দ্য কার্স অফ চাইল্ড ম্যারেজ, all the girls of this village have promised to fight against the curse of child marriage। তো বন্ধুরা আর্টিকেল প্রিপোজিশনগুলো যদি ভুল যাই তোমরা বলছো আমাকে, আমি ধরে নিচ্ছি। তার 5 দাগের আনসিন থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে বলেছেন। তো দেখো প্রথম আছে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, রেগুলেটর মানে হচ্ছে নিয়ন্ত্রণ। পরের ওয়ার্ড দেখো অ্যাডভাইসড, উপদেশ দিয়েছিল, রেকমেন্ডেড, অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ রেকমেন্ডেড। ওকে, তো বন্ধুরা দেখো এরপরে রাইটিং আছে, একটা রিপোর্ট লিখতে বলেছে, পড়ছি। স্টাডি দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড রাইট এ রিপোর্ট ফর অ্যান ইংলিশ ডেলি উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটা রিপোর্ট লিখতে বলেছে, প্রতিবেদন লিখতে বলেছে ইংলিশ ডেলিতে। তো দেখো হিন্টস দেওয়া আছে, একটা রোড অ্যাক্সিডেন্ট দেওয়া আছে, পড়ছি দেখো হিন্টসগুলো।
10 নম্বর আছে, বলে দিই তোমাদের 10 নম্বর আছে। ইনসিডেন্ট বাস ফেল ইন্টু লেক, প্লেস বালিরঘাট ইন মুর্শিদাবাদ দৌলতাবাদ, ডেট প্লেস অ্যারাউন্ড 7 AM মন্ডে April 29, 2018. Cause of the accident, driver using mobile lost control, bus crashed through a bridge railing, plunged into lake. Casualty, about 40 passengers dead among 57 total passengers. Steps taken, rescue work started by local fishermen, rescued person sent to Murshidabad Medical College and Hospital. Chief Minister announced ₹5 lakh for each bereaved family. তো বন্ধুরা, রিপোর্ট লেখা খুবই সোজা, আমি একটা লিখেছি আমার মতো করে। আমি চাই তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে হিন্টসগুলো দেখে দেখে সাজিয়ে লিখে আমাকে পাঠাও। তোমাদের যার রাইটিং খুব সুন্দর হবে তাদের রাইটিংটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো, তোমাদের নাম দিয়ে পোস্ট করব। তো তোমরা যদি চাও তাহলে লিখতে পারো, এবং লেখাটা যদি খুব সুন্দর হয় তাহলে আমাকে মেল করতে পারো। দেখো ডেসক্রিপশন বক্সে মেল দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু কাজটা করো। আর যদি তোমরা লেখো তাহলে কিন্তু কনফিডেন্স বাড়বে এবং তোমরা আরও এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা দেখো আমি কি লিখেছি, দেখো আমি লিখে রেখেছি 40 ডাইড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। এখানে 115টা ওয়ার্ড আছে। 40 ডাইড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, তোমরা নিজেদের মতো করে টাইটেল দেবে। বাই নিজের নাম লিখেছি, তোমরা তোমাদের নিজের নাম লিখতে পারো, বাই স্টাফ রিপোর্টার লিখতে পারো, যেটা খুশি। তারপরে দেখা শুরু করছি। প্রথম ঠিকানা দেওয়া আছে মুর্শিদাবাদ, April 29, 2018. About 40 passengers were killed when a bus fell into a lake at Balirghat in Murshidabad, Daulatabad at around 7 AM this morning. The bus was above 40 speed and the driver was using mobile, and after some time the driver lost his control. The bus crashed through a bridge's railings and plunged into the lake. Some local people and local fishermen rushed to the spot and rescued the passenger. There were total 57 passengers in the bus, and among them above 40 passengers were immediately died. The rescue passengers were sent to Murshidabad Medical College and Hospital. At last the police came and brought the situation under control. Chief Minister announced ₹5 lakh for each bereaved family. তো বন্ধুরা দেখলে আমি খুব সামান্য লিখেছি, সোজা লিখেছি। তোমরাও তোমাদের মতো করে খুব সুন্দর করে 100 শব্দের মধ্যে লিখে পাঠাও। আই এম ওয়েটিং ফর দিস। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের টাইমটা কিন্তু নষ্ট হলো না, তোমরা কিছু না কিছু অর্জন করতে পারলে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কখনো তোমাদের টার্গেট থেকে ভুলে যাও না। তোমাদের টার্গেট 100 out of 100। তোমরা যুদ্ধ শুরু করো, তোমাদের জন্য অপেক্ষা করছে একটা প্রাইজ 100 out of 100। তো বন্ধুরা, সকলে খুব সুন্দর থেকো, বাড়িতে থেকো। জেনেছো তোমরা যে কোভিড ছড়িয়ে পড়েছে, সেকেন্ড ওয়েভ এসে গেছে। তো বন্ধুরা সকলে নিরাপদ থাকো, সুস্থ থেকো, বাড়ি থেকে পড়াশোনা করো, মন দিয়ে খুব সুন্দরভাবে পড়াশোনা করো। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।